বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোর জীবন। পূর্ণ ৫ বছর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার গড়ে লালিত হলেন। তার শরীর এবং মনের উপর এই ৫ বছরের প্রভাব সমগ্র জীবনে কার্যকরী হয়েছিল। শিশুকালে মানব শিশু যে অবস্থায়, যেভাবে, যে পরিবেশে মানুষ হয়, সমগ্র জীবনে তার সেই প্রভাব থেকে যায়। মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এর কোনো ব্যতিক্রম হয়নি। মরুভূমির এই ৫ বছরের জীবন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান পবিত্র জীবনকে সুগঠিত করার জন্য বহু মূল্যবান উপাদান জুগিয়েছে। এটাও সেই বিধাতা পুরুষেরই বিধান। প্রথম হতেই তিনি জীবনকে এমন ভিতের উপর প্রতিষ্ঠিত করেছিলেন যা অসাধারণ মানুষের পক্ষেও অসম্ভব। ক্ষুধা, তৃষ্ণা, কঠোর পরিশ্রম বা ষড়রিপু কোনোদিনও তাকে পরাস্ত করতে পারেনি। তার ছিল স্বাধীন মনোভাব, অদম্য মনোবল বা সমগ্র মানব ইতিহাসে বিরল। শারীরিক দিক থেকেও তিনি ছিলেন অতি সবল স্বাস্থ্যর অধিকারী। সে যুগের আরবরা পরিচালিত হয়েছিল না তরবারি ধারা, না কলম ধারা। বাহন ছিল ভাষাজ্ঞান, ভাষার সাবলীলতা, বাকভঙ্গিমা ইত্যাদি। এইসব গুণরাশিও তার কোনো অংশেই কম ছিল না। যদিও তিনি ছিলেন নিরক্ষর, কিন্তু তার বাকভঙ্গিতে অতি কঠিন কথাকে অতি সহজভাবে বলার যে শক্তি, তা ছিল তার অসাধারণ। অনেক সময় তিনি নিজেকে আরবদের মধ্যে শ্রেষ্ঠ বাগ্মী বলে পরিচয় দিতেন, কেননা তিনি ছিলেন কুরাইশ বংশোদ্ভূত এবং বাল্যকালে লালিত পালিত হয়েছিলেন বনি সাদ বিন বক্কর গোত্রে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবন এই ৫ বছরের প্রভাব কার্যকরী হয়েছিল। মাত্র কয়েকদিন যে দাসী সাবিয়ার নিকট তিনি মানুষ হয়েছিলেন, তাকে তিনি অত্যন্ত দাদা আব্দুল মুত্তালিব তাকে এত বেশি স্নেহ করতেন যে এই স্নেহের তুলনা হয় না। তার সর্বাপেক্ষা স্নেহের দৃষ্টি আকর্ষণ করেছিলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সময়ে মক্কার মধ্যে প্রধান ছিলেন আব্দুল মুত্তালিব, তাই তার জন্য কাবা গৃহে একটা বিশেষ আসন থাকত। এই আসনের চারিপাশে তার পুত্রগণও বসতেন এবং সেই সঙ্গে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার কাছে খেলাধুলা করতেন। একইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বেশ আনন্দের সাথে অতিবাহিত হচ্ছিল। যে মহান মহাপুরুষ তার সমগ্র জীবনের প্রচার করবেন সুখের সঙ্গে দুঃখ, দুঃখের সঙ্গে সুখ, তার জীবনের এককভাবে এর কোনোটাই দীর্ঘস্থায়ী হতে পারে না। মা আমিনার ইচ্ছা হলো এবার তিনি তার শিশুপুত্রকে মাতৃকুলের সঙ্গে একবার পরিচয় করাবেন। তাই মদিনার পথে যাত্রা শুরু করলেন। সঙ্গে নিলেন উম্মে আইমান নামক এক চাকরানীকে, যাকে রেখে গিয়েছিলেন স্বামী আব্দুল্লাহ। এবার মদিনায় মা আমিনা তার শিশুপুত্রকে দেখালেন সেই ঐতিহাসিক স্থান যেখানে তার পিতা আব্দুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। দেখালেন সেই ঐতিহাসিক সমাধি স্থান যেখানে তার পিতা চিরনিদ্রায় চিরশায়িত। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুধাবন করলেন তিনি এতিম। স্নেহময়ী মাতা তার শিশুপুত্রকে সেই দীর্ঘ কাহিনী শোনালেন, কি করে তার প্রিয় পিতা এখানে সমাধিস্থ হলেন। বিশ্বনবী তার সমগ্র জীবনে মায়ের সঙ্গে এই প্রথম মদিনা যাত্রার কাহিনী ও করুণ ইতিহাস কোনোদিনই ভোলেননি। বরং সমগ্র জীবন তিনি তার সহচরদের এই কাহিনী, এই করুণ বৃত্তান্ত কথায় কথায় বলে বোঝাতেন কেন তিনি এই মদিনাকে এত বেশি ভালোবাসতেন।